বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো নারকেলের বিস্কুট মুচমুচে খাস্তা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি প্রথমেই দেখো একটা নারকেল আর কাটারি নিয়ে রেডি বসে পড়েছি। নারকেলটা কুড়ে নেব। তো দেখা যাক নারকেলটা কেমন আছে, কি অবস্থায় আছে। অনেক দিন তো কেনা হয়েছে, জানি না নারকেলের জলটা শুকিয়ে গেল কিনা। তো না, ফাটিয়ে দেখলাম, তো দেখো জলটা আছে। তো কি অবস্থায় দেখো, একদম শক্ত খোলা থেকে নারকেলটা বেরিয়ে গেছে। এবার আমার মাথায় তো একটা চিন্তা যে কিভাবে এটাকে আমি কুড়বো, নরম শাঁসটাই বেরিয়ে চলে এসছে শক্ত খোলা থেকে। তো বন্ধুরা অনেক ভাবনা চিন্তা করার পর এই যে দেখছো এটার কথা মাথায় এলো। তো বাকিটা এটা দিয়েই আমি কিন্তু ঘষে নিলাম নারকেলগুলো। প্রথম দিকটা যা পারলাম কুড়ুনির মধ্যে কুড়লাম, তারপরে এটা দিয়ে তো এটার মতো ভালো হয়নি। কুড়ুনি যতটা ভালো হয় কুড়া, তো মোটামুটি হয়েছে। এই যে পাতলা পাতলা এগুলো আর হলো না, তো এইটুকুতেই হয়ে যাবে মোটামুটি। তো চলো এবার শুরু করা যাক। এরপর নিয়ে নিয়েছি আমি একটা নারকেলের সাথে 200 মতো চিনি। নারকেল কোড়াটার সাথে চিনিটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি একদম দানাগুলো গলে যাচ্ছে। তো সেই পর্যন্ত এটাকে রাখতে হবে। তো আমি সকালবেলা এটা কুড়েছিলাম নারকেলটা, তো আমি সন্ধ্যের দিকে এটা তখন দেখলাম যে পুরোপুরি একদম চিনিগুলো গলে মিশে গেছে। দেখো বন্ধুরা পুরোপুরি মিশে একদম জল হয়ে গেছে। তো আমি যেটা ময়দাটা মাখাবো, এই যে ময়দা নিয়ে নিয়েছি 500 ময়দা। পুরোটা লাগবে না, 500 ময়দার কিছু কম লাগবে পরিমাণ মতো। দেখো নুন নিয়ে নিলাম, তারপরে এখানে দেবো একটু খাবার সোডা অল্প করে। বন্ধুরা এখানে আমি নুনটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, কারণ নুনটা দিলে কিন্তু বিস্কুটটা মেয়ানো পাড়া হয়ে যাবে, তো না দিলেও চলবে। তো দেখো দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। এরপর আমি এটা বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে মাখতে হবে টাইট টাইট করে, কারণ এর মধ্যে কিন্তু জল দিলে চলবে না। যতক্ষণ এটাকে মাখবো ময়দা খাবে, এর মধ্যে টানবে, ততক্ষণ কিন্তু এর মধ্যে ময়দা দিয়ে যেতে হবে। তো দেখো আমার পুরোটা লাগেনি, থেকে গেছে। তো আমি এখন মাখাচ্ছি। ডোটা যতক্ষণ না শক্ত শক্ত হবে ততক্ষণ কিন্তু ময়দা খাইয়েই যেতে হবে। বন্ধুরা দেখো এখনো কিন্তু পাতলা পাতলা হয়ে রয়েছে, তো আমাকে এখন এর মধ্যে ময়দা ঢালতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি তোমরা এটাকে ভালোভাবে শিখতে চাও তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে, স্কিপ করবে না। যদি কোথাও একটু গোলমাল হয়ে যায়, তালগোল পাকিয়ে যাবে, বিস্কুট ঠিকঠাক হবে না, তখন কিন্তু আমাকে দোষ দিও না। তাই বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তো দেখে যাও শুধু আমি কিভাবে করছি। তো আবার দেখো ময়দা দিলাম, তো এতক্ষণে ঠিকঠাক এলো, ডোটা শক্ত শক্ত হয়েছে মোটামুটি। আমার 500 ময়দায় কিছু থেকে গেছে, পুরোটা লাগেনি। 500 ময়দায় 6টা লিচি হয়েছে বড় বড়। তো এই লিচিগুলো দিয়ে এবার আমি বিস্কুট বানাবো, তোমরা শুধু দেখতে থাকো। আমি নারকেলের বিস্কুট অনেকবারই বানিয়েছি। তো আমার প্রথম একবার একটু খারাপ হয়েছিল, তালগোল পাকিয়ে গিয়েছিল, বুঝতে পারিনি ঠিকঠাক। তো এবার আমার পুরোপুরি মানে সবটাই ঠিকঠাক আন্দাজ হয়ে গেছে, ভালোভাবেই শিখে গেছি। তো আমি প্রথমে এটা শিখেছিলাম আমার এক কাকিমায়ের কাছ থেকে। তো আমার স্টুডেন্টগুলোকে দিই যখন, খুব নাম করে, বলে কত সুন্দর হয়েছে, দোকানের থেকেও ভালো। তো দেখো প্রথমে আমি চাকতিটার মধ্যে তেল বুলিয়ে নিলাম, নাহলে চিটিয়ে যাবে ময়দাটা। তো এইভাবে পুরোটা বেলে নিলাম, পুরো চাকতিটা জুড়ে বেলে নিলাম। তো এরপর একটা ছুরি নিয়ে, যেমন বরফি করে সবাই, এটা সবাই জানো নিশ্চয়ই এটা করতে। আর একটা কথা বলি বন্ধুরা, গ্যাসের মধ্যে যখন কড়াই বসাবে, তো কড়াইটা বসানোর পর প্রথম দিকটা তেলটাকে গরম করার জন্য হাই ফ্লেমে দিতে হবে। তারপর কিন্তু বিস্কুটটা ভাজার সময়, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে সব সময়ের জন্য। এই বিস্কুটটা করার সময় কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, এটাতে তাড়াহুড়ো করলে বিস্কুট কিন্তু ভালো হবে না।
হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, ভেতর কাঁচা থেকে যাবে। আর মিডিয়ামে দিলে কি হবে, জিনিসটা বিস্কুটটা বেশ ভাজা ভাজা লাল লাল হালকা হালকা লাল লাল হবে, আর ভেতরটা পুরোপুরি একদম ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, বরফির আকারের মতো আমি নিয়ে নিয়েছি, আর সাইডে যেগুলো তিনকোনা মতো ছিল না, সেগুলো আমি সব সাইড থেকে ছড়িয়ে নিলাম, দিয়ে বাটির মধ্যে এখন রেখে দিলাম। তো পরে ওই সাইডের টুকরোগুলো নিয়ে আর একটা লেচি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি বিস্কুট অলরেডি হচ্ছে, আর টুকরোগুলো এখন সাইডে রয়েছে। এরকম যখন আসবে হালকা হালকা দু পিঠ লক্ষ্য করতে হবে, দু পিঠ ঠিকঠাক লাল এসছে কিনা। তো এইভাবে যখন আসবে কালারটা, তখন কিন্তু তোমরা তুলে নেবে। তো আবার আমি একইভাবে তোমাদেরকে আরেকবার দেখাবো। তো তোমরা শুধু দেখতে থাকো। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে না? তো ভেতরও কিন্তু একটাও কাঁচা থাকবে না, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবেই আমি প্রায় 6টা লেচিতে আমি 3বার 4বারে পুরো বিস্কুট ভাজা কমপ্লিট। তো এইভাবেই তোমরা ভাজতে থাকবে, দেখবে খুব সুন্দর হবে। ঠিক এই প্রসেসেই তোমরা করবে। আর পরিমাণটা কেমন কি লাগবে সেটা তো তোমাদেরকে দেখালামই প্রথম থেকে সবটাই। তো একটা নারকেলে 500 ময়দার পুরোটা লাগে না, অল্প একটু পড়ে থাকে। তো এতটুকু লাগবে ময়দা। আর চিনি যেমন খাবে, আমি 200 চিনি দিয়েছি, 500 ময়দার থেকে কম। তো 200 মতো চিনি দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি একটু বিস্কুটে বেশি ভালোবাসো, তো মিষ্টিটা বেশি দিতেই পারো, 250 চিনি দিলেই হবে। কিন্তু চিনি দিলে ময়দার পরিমাণ কিন্তু আবার বেড়ে যাবে, কারণ চিনির সাথে নারকেল ভিজিয়ে রাখলে সেটা কিন্তু আরও বেশি ময়দা খাবে বেশি। তো আমি যেভাবে করলাম সেটা করলেই ভালো হয়। এবার মিষ্টি খেলে মিষ্টি বেশি লাগবে, চিনি বেশি লাগবে। তো এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলোকে দেখো ছেঁকে নিলাম। তো অনেক দিন থাকবে, যখন খুশি চায়ের সাথে শুধু মুখে সব সময় ভালো লাগে বিস্কুট। প্রথম দুবার যখন আমি বানিয়েছিলাম এই বিস্কুট, তো প্রথমে আমার তালগোল পাকিয়ে গিয়েছিল। তো ঠিকঠাক আমি বুঝতে পারিনি, জানতামও না। তো প্রথম প্রথম যখন করেছি কিন্তু ভয় ভয় লাগতো, ঠিকঠাক পারবো তো। তো এখন আমার মোটেই ভয় লাগে না, এখন পুরোপুরি সব পারফেক্ট হয়, সমস্ত কিছু ঠিকঠাক হয়। তো এখন পুরো আমার এই বিস্কুটে পুরো পাকা হাত হয়ে গেছে। তো তোমরাও এইভাবেই বানাবে, আর আশা করছি ভালো হবে, সব ঠিকঠাক হবে। তো আমার হাতের বিস্কুট যদি আমার বন্ধুদের খাওয়াতে পারতাম, তো আমার চেয়ে খুশি বোধহয় আর কেউ হতে পারতো না। তো কি করার যাবে, কিছু তো করার নেই। তো আমি পাঠিয়ে দিলাম প্রসেস কিভাবে করতে হয়। তো তোমরা শিখে নিও, আর পাশে থেকে ভালোবাসা দিয়ে ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। যদি আরও মজার মজার খাবারের রেসিপি আছে আমার কাছে, যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে কমেন্ট করে বলবে। আমি আবার নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করব, সেটা হবে খাবারের ভিডিও কিন্তু। তো অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। আমি আশা করব তোমাদের কাছ থেকে, পাশে থাকবে ভালোবাসা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা নারকেলের জল বেরোবে, সেই নারকেলের জলটা কিন্তু মোটেই চিনি আর নারকেল কোড়ার সাথে মেশাবে না, কারণ ওটা মেশালে না পুরো একদম সমস্ত 1 কেজির ওপর ময়দা লেগে যাবে। তো এটা তোমরা সামলাতে পারবে না। দেখো আমার সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেছে, আর এই যে এতটুকু ময়দা বেড়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে খাস্তা বিস্কুট। আজকের মতো এতটুকু, টাটা।